তীব্র তাপে ভোট প্রচারের ময়দানে দেখা গেল মালদা উত্তরের আইএসএফ প্রার্থীকে। গরমকে উপেক্ষা করে জনগণের দরজায় পৌঁছালেন। নাককাট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানেও ভোট প্রচারে দেখা গেল। সকলের জন্য আইএসএফ প্রার্থী হিসেবে নিজের জন্য ভোট প্রার্থনা করলেন মালদা উত্তরের আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল। তার সঙ্গে উপস্থিত ছিল আইএসএফ কর্মীবৃন্দ। শনিবার দুপুর নাগাদ চড়া রোদের মধ্যে ভোট প্রচার করেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করবেন বলে তিনি জানান। উল্লেখ্য, উত্তর মালদায় সর্বকনিষ্ঠ প্রার্থী আইএসএফ এর মোহাম্মদ সোহেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা উত্তরের আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল বলেন, তীব্র তাপে জনগণের ভালোবাসার খাতিরে সকলের সঙ্গে সাক্ষাৎ করছি, ভোট চাইছি, ভালো সাড়া পাচ্ছি। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নয়। উত্তর মালদার আইএসএফ এ 1 নম্বরে থাকবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলছেন শুনুন তার মুখ থেকে। আমরা এত রোদ, প্রচন্ড রোদ পড়ছে, তাপমাত্রা অনেক, তবুও আমরা প্রচারে বেরিয়েছি। আজকে দেখতেই পাচ্ছেন আমরা এখন প্রচন্ড গরমে সহ্য না করতে পারে একটা দোকানে এসে মানুষের সাথে মিশলাম এবং এখানে বসে জল খাচ্ছি সবাই মিলে কর্মীদের নিয়ে। অনেক দেখছেন কর্মী দাঁড়িয়ে আছে, আমরা গরিবের পাশে আছি দাঁড়িয়ে। এখানে গঙ্গা ভাগন, যেটা গঙ্গা ভাগন মূল ইস্যু এখানকার, এটাকে দেখলাম। তারপরে আমরা আগে রতুয়া এবং শামসির দিকে আমরা এগোবো এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো, এসব প্রচারে আমরা বেরিয়েছি। এক কথায় যদি বলা হয় আপনাদের মূল ইস্যু কি রয়েছে? আমাদের মূল ইস্যু যে দুর্নীতি রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন নিউজের মাধ্যমে যে 26,000 প্রায় চাকরি বাতিল হয়ে গেল। এগুলো সব দুর্নীতি। যারা যোগ্য তারাও মানে ওই অযোগ্যদের জন্য বাড়িতে বসে গেল। ভোট রায় দিয়েছে অযোগ্যদের জন্য, মানে যোগ্যদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো দুর্নীতি, মানুষ সহ্য করবে না, এগুলো জবাব দেবে। দাদা, আপনি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষ কি বলছেন, কি মানুষ বলছে এবার বদল চাইছে। কেমন বদল? বদল চাইছে, পরিবর্তন চাইছে, এবার আইএসএফকে চাইছে মানুষ। যদি আপনি দিল্লিতে যান, কি করবেন মানুষের জন্য? মানুষের জন্য প্রথমত আমাদের এখানে যে বেরোজগার রয়েছে, বেরোজগার এখানে 76 বছর স্বাধীনতার পরেও এখানে কাজ কাম নেই, বাইরে গিয়ে কাজ করতে হয়, গুজরাট, বোম্বাই, দিল্লি। এখানে এখন পর্যন্ত কারখানা হয়নি, শিক্ষা ব্যবস্থার জন্য এখনও উন্নত মানের ইউনিভার্সিটি হয়নি, এবং বিশেষ করে রোজগারটা এবং আমরা শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত মানে উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র এখন পর্যন্ত উত্তরবঙ্গে বা উত্তর মালদায় এখনো হয়নি। সেটা ব্যাপারে আমি বলবো, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসূচি। আপনার দেখা গেছে সবচেয়ে কনিষ্ঠ আপনি, এই প্রথম আইএসএফের হয়ে লড়ছেন, মানে মূল প্রতিদ্বন্দ্বী করবেন, কেমন করে লড়বেন, কি মনে করছেন? ভারতবর্ষের যতগুলো ক্যান্ডিডেট বর্তমানে লোকসভায় 24 মানে লড়াই করছেন, সব থেকে কম বয়সী আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে আইএসএফ থেকে উত্তর মালদা কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে। এখানে মানুষ তার জন্য উৎসাহ রয়েছে যে একটা যুবককে পেয়েছে, সাথে পেয়েছে, তাই মানুষ অনেক আগ্রহী দেখাচ্ছে এবং এটার জবাব 7 তারিখ আগামী মানুষ দেবে। উত্তর মালদায় তো 3 জনই হেভিওয়েট বলাই যাচ্ছে, একজন প্রাক্তন আইপিএস, তার মোস্তাক, তারপর বিভিন্ন, তারপরে রানিং এমপিও ছিলেন এখানে। তারপর সেখানে আপনি লড়বেন কি করে? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে 70 বছর বয়সের মানুষকে এসে বলছে যে 70 বছর পেরিয়ে যাওয়ার পরে বলছে আমাকে একটা মৌকা দাও, মানে আবার একটা সুযোগ দাও। কিন্তু যে বর্তমানে 22-23 বছরের ছেলেরা, 24 বছরের ছেলেরা চাকরি থেকে দুর্নীতির জন্য মানে বের করে দেওয়া হলো, তারা বাড়িতে বসে গেল, তারা সুযোগ পাচ্ছে না, মানে যোগ্য হওয়া সত্ত্বেও। কিন্তু 70 বছর পেরিয়ে কীভাবে, একটা লজ্জার বিষয় যে তারা এগুলো দুর্নীতিগুলোকে মুক্ত না করে, তাদেরকে মানে একটা সঠিক পথ না দেখিয়ে তারা আবার সুযোগ চাইছে 70 বছর বয়সে। এগুলো মানুষকে বুঝে গেছে দুর্নীতি ছাড়া আর কিছু নাই, তাই যুবককে চাইছে। আপনার নেতাকে আইএসএফ যে ভাইজান, তাকেই তো বেরোতে দিচ্ছে না এলাকা থেকে, আপনি লড়বেন কি করে এখানে? এগুলো সব ভুল কথা। এখন সব কিছু ঠিক আছে, আমাদের প্রভাব পড়েছে, তাই বিরোধীরা এগুলো আমাদের মানে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো অপবাদ ছড়াচ্ছে। আপনাদেরকে তো অনেকে ভোট কাটুয়া বলছে, ভোট কাটুয়া বলে কটাক্ষ করছে। দেখুন, কে কি বলছে সেটা আমার দেখার নেই, আর আমাদের দলও সেটা দেখার বিষয় নয়। সবাই মানুষ যেটা চাইছে 7 তারিখ আগামী যোগ্য জবাব দেবে এবং রেজাল্টের সময় দেখবেন যোগ্য জবাব দেবে। কেমন সাড়া পাচ্ছেন? সারা মানুষ এখন দেখতে তো পাচ্ছেন, চারিদিকে মানুষের ঢল, সারা খুব ভালোই আছে। উত্তর মালদায় মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? আমি কাউকে মনে করি না, সব দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনি কত নম্বরে থাকবেন? আমি 1 নম্বরে থাকবো। আপনার নাম? আমার নাম 1 নম্বরে থাকবে, জনগণ এটা নিশ্চিত জবাব দেবে। নাম বলবেন? মোহাম্মদ সোহেল। মালদা রতুয়া থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।
লোকসভা 7 নম্বর কেন্দ্রে